2025 WTCর ফাইনালে ভারতীয় টিম পৌঁছাতে পারেনি, তার প্রধান কারণ হয়েছে নিউজিল্যান্ডের এগেনস্টে সিরিজ এবং বর্ডার গাভাস্কার ট্রফি আমরা যেভাবে হেরেছি, তাতে করে আমাদের যে লাস্ট সুযোগটুকু ছিল সেটা পুরোপুরি সাউথ আফ্রিকার উপর নির্ভর করছিল। সাউথ আফ্রিকা যদি ম্যাচ হারতো সেখান থেকে একটা আউটসাইড চান্স হতো, বা শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারতো সেখান থেকে আমাদের জন্য একটা আউটসাইড চান্স হতো, যেটা না থাকার বরাবরই ছিল। তো যাই হোক, আমাদের কপালে WTC ফাইনাল নেই আশা করি, কারণ পরপর দুবার WTC ফাইনাল আমরা খেলেছি এবং দুবারই হেরেছি, এবং এবারে আমরা ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারিনি। কিন্তু WTC ফাইনাল আর মাত্র 6 দিনের অপেক্ষায় রয়েছে এবং তার পরবর্তীতে WTC ফাইনাল শুরু হয়ে যাবে, এবং WTC ফাইনালের প্রস্তুতি কিন্তু দুটো টিমেই জোরদার রকম শুরু করেছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজেলউড, অপোজিট থেকে সাউথ আফ্রিকার জন্য মার্কো ইয়ানসেন, অন্ড্রেক নকিয়া, কেশব মহারাজ, ক্যাপ্টেন তেম্বা বাবুমা, সমস্ত অর্থাৎ দুটো দলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু জোরদার রকমের প্র্যাকটিস শুরু করেছে। এবং আমাদের একটা অভ্যাস আছে, আমাদের টিম যদি ফাইনালে না পৌঁছে আমরা কিন্তু খেলা দেখি না। কিন্তু টেস্ট ক্রিকেটের মজাটাই আলাদা। টেস্ট ক্রিকেট হচ্ছে এরকম একটা ফরম্যাট যেখানে যদি টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকে তো সেই ফ্যানরা নিজের টিম থাক বা না থাক, নিজের টিম থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ নিজের টিমকে চেয়ার আপ করার মজাটাই আলাদা। তো যাই হোক, টেস্ট ক্রিকেটের ফ্যান আমি তো WTC ফাইনাল দেখবো, বাকি তোমরা কী করবে সেটা আমার জানা নেই। কিন্তু টেস্ট ক্রিকেটের ফাইনালে টিম ইন্ডিয়া না থাকলেও এই WTC ফাইনাল কিন্তু মজাদার হতে যাচ্ছে, কারণ দুটো টিমেই ফাস্ট বোলার, স্পিন বোলার এবং ব্যাটার, অলরাউন্ডার সমস্ত কিছুই পারফেক্ট রয়েছে। অপরদিক থেকে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ তাদের টেস্ট স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে, এবং বাংলাদেশের টেস্ট স্কোয়াডের ক্যাপ্টেন্সি করেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তার সাথে সহযোগী যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের নাম হলো লিটন কুমার দাস, এন হাসান, এস ইসলাম, MI আঙ্গন, H মুরাদ, H হক, জাকির আলী অনিক, ইবাদত হোসেন, M হক, MH মিরাজ, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, নাহিদ রানা এবং SK আহমদ। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে এবারে কিছু নতুন নাম আমি দেখছি। বাংলাদেশের টেস্ট স্কোয়াডে বিশেষ করে সেই সমস্ত পুরনো নামই থাকে, কিন্তু এখানে কিছু নতুন নাম অ্যাড হয়েছে। অপরদিক থেকে ইংল্যান্ডও কিন্তু তাদের টেস্ট স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে টিম ইন্ডিয়ার এগেনস্টে ফার্স্ট টেস্টের জন্য। এবার টিম ইন্ডিয়া তো টেস্ট স্কোয়াড একই রয়েছে, 15 জন নিয়ে যাবে, 4 জন হয়তো এধার ওধার হতে পারে। বাকিবার টিম ইন্ডিয়াও কিন্তু রওনা হয়ে গিয়েছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। তারা হয়তো আর কিছুদিনের মধ্যে তাদেরও প্র্যাকটিস সেশন শুরু করে দেবে। এধারে WTC ফাইনাল, অপর দিক থেকে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ, অপর দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস আয়ারল্যান্ডের T20 শুরু হতে চলেছে। বাকিবার WTC ফাইনাল রয়েছে, এখন অনেক ম্যাচ রয়েছে এবং উপভোগ করার জন্য এশিয়া কাপ রয়েছে। সেখান থেকে যাই হোক, টিম ইন্ডিয়া নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে, বাকিবার কোনো আর খবরই পাইনি। তো টিম ইন্ডিয়া খেলবে কি না এটা নিয়ে একটা সন্দেহ তো জেগে রয়েছে। অপর দিক থেকে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, 2027 ODI ওয়ার্ল্ড কাপ রয়েছে, তার মধ্যে FIFA ওয়ার্ল্ড কাপ রয়েছে। তো অনেকগুলো ম্যাচ শুরু হতে চলেছে, তারপর রয়েছে আবার অলিম্পিক। তো ইংল্যান্ড যে টেস্ট স্কোয়াড অ্যানাউন্স করেছে টিম ইন্ডিয়ার এগেনস্টে, সেখানে ক্যাপ্টেন্সি করছে বেন স্টোক, যেটা সাধারণ ব্যাপার। তার সহযোগী যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের নাম হচ্ছে এস কুক, জো রুট, সোহেব বাসির, জ্যাক রলি, জেমি স্মিথ, জেকব ব্যাথেল, বেন ডাকেট, জে টং, হ্যারি ব্রুক, জিমি ওভারটন, ক্রিস ওকস, ব্রেন্ডন ক্রাস এবং ওলি পোপ। তো এই টিম নিয়ে কিন্তু ইংল্যান্ড ভারতের ট্যুরে এসেছিল, সেখানে আমরা একটা নামই দেখতে পাবো না, যেটা হচ্ছে জেকব ব্যাথেল, কারণ জেকব ব্যাথেল নতুন ডেবিউ করা ক্রিকেটার। তো টিম ইন্ডিয়াও পৌঁছে যাবে, টেস্ট ক্রিকেটে আরম্ভ হয়ে যাবে এবং আমাদেরও সাপোর্ট করতে হবে আমাদের টিমকে। তো বাকিবার দেখা যাক কী হয়, এখন না হয় সেটা পরবর্তী কথা। টেস্ট ক্রিকেটের মজা আলাদা, টেস্ট ফরম্যাটের মজা আলাদা।